দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং যারা আমাদের আশেপাশে শুনছেন, আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে এই একটা প্রচারণামূলক একটা ভোটের গাড়ি আমরা উদ্বোধন করব, যেটি সারা ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরেও বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা গণভোটের প্রচারণার জন্য এই গাড়িটি প্রদক্ষিণ করবে রাস্তায় এবং গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করবে, প্রচারণা করবে। আমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনেছি এবং জনগণের কাছে আমরা এই বার্তাটা নিয়ে যাচ্ছি যে এবারের নির্বাচনে কিন্তু প্রত্যেকটা নাগরিকের 2টি করে ভোট থাকবে। কারণ একটা হচ্ছে সরকার গঠনের জন্য যেই ভোট, অর্থাৎ আপনি প্রার্থী নির্বাচন করবেন, আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সেটার জন্য একটা ভোট, সেটার জন্য আপনি আপনার পছন্দের মার্কায় ভোট দিবেন। আরেকটি ভোট হচ্ছে গণভোট, যেখানে কিছু প্রশ্নের সাপেক্ষে আপনি হ্যাঁ অথবা নাতে ভোট দিবেন। গণ অভ্যুত্থানের পরে সময়টা জুড়ে আমরা যে ঐক্যমত কমিশনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নানান আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছিলাম, সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁর পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁর পক্ষে আহ্বান জানাচ্ছি। আমরা বলছি, যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁর পক্ষে আপনারা ভোট দিবেন। দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যাঁর পক্ষে ভোট দেওয়া, কারণ হ্যাঁর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা যেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম, সেইটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি না জয়যুক্ত হয়, তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। শুধুমাত্র সরকার পরিবর্তন হবে। একটা সরকার গিয়েছে, একটা দল গিয়েছে, হয়তো ভোটের মাধ্যমে আরেকটা দল আসবে, কিন্তু আগের সিস্টেমে, আগের পদ্ধতিতেই কিন্তু তারা দেশ চালাবে। ফলে সবচেয়ে ভালো মানুষটাকে যদি সরকারে বসানো হয়, তাহলেও সে দেশের কোনো পরিবর্তন করতে পারবে না। এই জন্য আমরা বলছি, আপনারা হ্যাঁর পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিবেন এবং দল মত নির্বিশেষে আমরা সংস্কারের পক্ষে, হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করব। সেইটার জন্যই আজকের এই উদ্যোগটা। আমরা এরকম আরো অনেক উদ্যোগ এই পুরো ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত নিব। ইলেকশনের দিন পর্যন্ত আমরা হ্যাঁর পক্ষে এবং 11 দলীয় জোটের পক্ষে আমরা ক্যাম্পেইন চালাবো। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা এই ভোটের গাড়ি উদ্বোধন করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের এই ভোটের গাড়ির মূল উদ্দেশ্য হচ্ছে গণভোট বিষয়ক সচেতনতা তৈরি করা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাপ্ত যে সংস্কারের প্ল্যাটফর্ম, সেই সংস্কারকে নষ্ট করার জন্য না ভোটের প্রচারণা শুরু করেছে। এবং আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখেছি যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা কোনো রাজনৈতিক দলও তৃণমূল পর্যায়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তারা সেই ফ্যাসিবাদী ব্যবস্থাটি কায়েম রাখতে চায়। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশে চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি আজকে আমরা উদ্বোধন করছি। আমরা ভোটের গাড়ির পরিমাণ আরো বৃদ্ধি করবো। প্রাথমিকভাবে একটা দিয়ে আমরা শুরু করছি। এই ভোটের গাড়ি সারা দেশে গণভোটের পক্ষে সচেতনতা তৈরি করবে, সাধারণ মানুষকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে এবং গণভোটে হ্যাঁ ভোট দিলে কি কি সংস্কার হবে সেটার বিষয়ে সচেতনতা তৈরি করবে। ইতিমধ্যেই অনেকে গণভোট নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো শুরু করেছে। সে বিষয়ে আমরা মনে করি সারা দেশে সচেতনতা তৈরি করা প্রয়োজন এবং মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ ভোট দিতে কেন্দ্রে আসে নির্বাচনের দিন 12ই ফেব্রুয়ারি, সেটা নিশ্চিত করা গণ অভ্যুত্থানের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক পার্টি সেটা নিশ্চিত করার জন্য জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা, প্রার্থীরা কাজ করবে এবং একই সাথে আমাদের এই গণভোটের গাড়ি সারা দেশে
তার কার্যক্রম পরিচালনা করবে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। এখন